আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সোনার বাংলা জাতীয় সঙ্গীত মুখে মুখে বলতে পারে না এমন হয়তো কেউই নেই। গানটির সাথে জড়িয়ে আছে আমাদের শৈশব কৈশোর, আমাদের বাংলার নানা ইতিহাস, এবং গানটি হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় সাক্ষী। গানটিতে রয়েছে হাজারো বাঙালির আবেগ, শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান। আজকের ভিডিওতে জানবো গানের ইতিহাস, স্বীকৃতি এবং বিকল্প জাতীয় সঙ্গীত হিসেবে কাজী নজরুল ইসলামের গান কি আদৌ জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচনা করা যায়? যদি যায় তাহলে আমার সোনার বাংলা গান বয়কটের প্রধান উদ্দেশ্য কি সফল হবে? কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে রচিত হয়েছিল। সত্যের রায়ের লেখা থেকে জানা যায় 1905 সালের 7 আগস্ট কলকাতা টাউন হলে একটি প্রতিবাদ সভায় প্রথম গানটি গাওয়া হয়। সেই বছর 7 সেপ্টেম্বর সঞ্জীবনী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষরে গানটি ছাপাও হয়। 1970 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা জীবন থেকে নেয়াতে এই গান প্রথম ব্যবহার করা হয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1971 সালে মুক্তিযুদ্ধের আগে গানটির পুনরুজ্জীবন ঘটে। 1971 সালে 3 জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত সম্মেলনে গানটি গাওয়া হয়। ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক 7 মার্চের ভাষণের আগেও গানটি গাওয়া হয়েছিল। স্বাধীনতার পর 1972 সালে সংবিধান প্রণয়ন হলে 4-এর 1 অনুচ্ছেদে আমার সোনার বাংলার প্রথম 10 চরণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত হয়। এদিকে 3 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন আব্দুল্লাহ আমান আজমি। তার ভাষ্যমতে 1905-এ বঙ্গভঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ লিখেছেন এই গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত। আমরা কি দুই বাংলা এক হতে চাই? যাক সে প্রসঙ্গ। চলুন বিধর্মী এবং অন্য দেশের কবি রবীন্দ্রনাথের লেখা গানকে যারা জাতীয় সঙ্গীত হিসেবে মানতে চাইছেন না, সেই জায়গাতে জাতীয় কবি কাজী নজরুলের গানকে জাতীয় সঙ্গীত করার জোর দাবি জানাচ্ছেন এবং বলছেন রবীন্দ্রনাথের গান ইসলামের পরিপন্থী। তো চলুন এবার কাজী নজরুল ইসলামকে সামান্য জানা যায়। কাজী নজরুল ইসলাম কি বাংলাদেশের লোক? উত্তর না, অবশ্যই না। কাজী নজরুলের জন্ম ভারতের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলাম বিয়ে করেছিলেন একজন বিধর্মীকে যার নাম আশালতা সেনগুপ্ত, এবং হিন্দু মুসলিম ভেদাভেদ দূর করার জন্য তিনি তার নিজ ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ। চলুন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার 5টি লাইন শুনে আসা যাক। চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলুক দুলুক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাতা। কি মনে হলো এবার কি আদৌ আপনি চাইবেন তার লেখা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে? আর এদিকে আমাদের রোজার ঈদ মানে ঈদ উল ফিতর কবি কাজী নজরুলের গান ছাড়া যেন অসম্পূর্ণ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মনে পড়ে গানের কথা? আবার তিনি সনাতন ধর্মীদের জন্য অনেক শ্যামা সঙ্গীত রচনা করেছেন। কবিদের ধর্ম দিয়ে বিচার করা যায় না, আবদ্ধ করা যায় না। কবিরা কোনো ধর্ম বিশেষের জন্য লিখেন না, তারা লিখেন মানুষের জন্য। চলুন আমরা আগে মানুষ হই। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।